লাকসাম বাজার নাকি? তো আমি ঢাকায় যাওয়ার পথে ঢাকায় চেম্বারে, ঢাকায় কিন্তু অ্যাভেলেবল ডাব পাওয়া যায় না, কিন্তু ঢাকায় আমি ডাবটা না কিনে কষ্ট করে কিন্তু নিয়ে নিলাম, কারণ আমার কাছে মনে হয়েছে এখানকার ডাবটা ন্যাচারাল। আর ঢাকায় যেটা পাওয়া যায় সেটা ন্যাচারাল না, বাসি হইতে পারে, মেডিসিন দেওয়া থাকতে পারে, ঠিক কিনা? আর ডাবের বিষয়ে একটা কথা বলি, ডাব যে বেছেন, ডাব খায় কিসে আপনার এখানে? এই ডাবটা কিভাবে খায়? পাইবে আসেনি? কই দেখি একটা তথ্য শেয়ার করি আমরা। যারা, আপনি কি ডাব যে বিক্রি করেন, আপনি কি এরকম খবর শুনছেন যে ডাব খাইয়া অনেক সময় অনেক জায়গায় অজ্ঞান হয়ে গেছে, সবকিছু নিয়ে গেছে? শুনছেন? এরকম হয় না? এটা আসলে কিভাবে হয় জানেন? আপনি অবশ্যই একটা কাটা ডাব নিবেন না, ডাবটা কেটে নেবেন। যদি কোনো কাটা ডাব থাকে তাহলে এখানে ইনজেকশন দেওয়া সম্ভব, এখানে সুই দেওয়া সম্ভব। এইভাবে কিন্তু সুই দেয় না, সুই দিলে দাগ থাকে। আপনি একটা ডাব কেনার পূর্বে দেখবেন কোথাও কোনো দাগ আছে কিনা, ইনজেকশন পুশ করার মতো। আর মূলত ডাবটা, ডাবে কোনো পয়জন থাকে না, মূলত থাকে এটার ভিতরে। অর্থাৎ আপনি যখন এই স্ট্রিপটা ঢুকে টান দিবেন, এটার ভিতরে থাকে আসলে মেডিসিনটা, যেটা দিয়ে মানুষ অজ্ঞান হয়। এই জন্য আমরা বলবো যে লং জার্নি করার সময় ডাব খাবেন, ডাব ভালো খাবার, কিন্তু সচেতন ভাবে খাবেন। দেখে নিবেন ডাবের ভিতরে কোথাও কোনো ফুটা আছে কিনা। আর ডাবটা কাটা ডাব নিবেন না, আপনার সামনে কাটাবেন। তাহলে কি হবে, কিছু সচেতন থাকলে আপনি এই যে অনেক কিছু হারাবেন না। মূলত যখন এই স্ট্রিপের টান দেয়, এটার ভিতরে মেডিসিন থাকে, এরপরে সে একটা সময় গিয়ে কি অজ্ঞান হয়, সবকিছু হারায়। তথ্যটা ভালো লাগলে শেয়ার করবেন, এটা ঠিক না?